কৃষ্ণ নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি দামোদর মাস কিভাবে পালন করব, নিয়ম মাস কবে থেকে পালন শুরু করব। তাই আপনাদেরকে বলবো, আপনারা ভাববেন যে এখন তো আশ্বিন মাস চলছে, তো নিয়ম মাস দামোদর মাস কোথা থেকে আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই তিথি অনুযায়ী এই দামোদর মাস নিয়ম মাস পালন করতে হবে। ঠিকই শুনেছেন যে নিয়ম মাস এই পালন করতে হবে। এখন তো চলছে আশ্বিন মাস, তা এখন থেকে কি শুরু করতে হবে? হ্যাঁ, তিথি অনুযায়ী এই কার্তিক মাস ব্রত পালন করতে হবে। ভগবান বলছেন কি যে সারা বছর মানে 11 মাস যা খেয়েছি খা, আমি কিচ্ছু বলিনি, তোরা যা খাচ্ছি খা, যা করছি কর, আমি কিচ্ছু বলবো না তোদেরকে। কিন্তু এই কার্তিক মাসটা তোদেরকে পালন করতে হবে, এটা হচ্ছে নিয়ম মাস। আর এই কার্তিক মাস ব্রত পালন করলে কি হবে জানেন? সংসারে সুখ শান্তি সব কিছু লাভ করতে পারবেন, ভগবান কৃপা করবেন, মঙ্গল হয়, সংসারে মঙ্গল হয়, শান্তি হয়, আয় উন্নতি হয়, অনেক কিছু হয় সংসারে। আপনারা করে দেখুন, তারপরে বুঝতে পারবেন। এই কার্তিক মাসে ব্রত পালন করেছিলেন শ্রীমতী রাধারানী। কার্তিক মাসে ব্রত পালন করেছিলেন সত্যভামা। সত্যভামা কার্তিক মাস এমন সুন্দরভাবে পালন করেছিলেন, তাই উনি ভগবানকে লাভ করতে পেরেছিলেন, তাই ভগবানের স্ত্রী হয়েছেন সত্যভামা। তাই সে কার্তিক মাস ব্রত ঠিকভাবে পালন করেছিলেন বলে তাই সে ভগবানকে লাভ করতে পেরেছেন। তা আমাদের সেই সৌভাগ্য হবে না যে ভগবানকে লাভ করব, তবে ভগবানের যদি চরণে একটু ঠাঁই যদি পাই, যদি একটু কৃপা লাভ করতে পাই, আর কিছু না। আর এই জন্মতে যেরকম একটু সুখ শান্তি জীবনযাপনটা যেন কাটাতে পারি। কেন প্রত্যেকের জীবনে কেউ বলছে না যে আমি খুবই ভালো আছি, খুব শান্তি আছি, তা নয়। সবার জীবনে কষ্ট ব্যথা যন্ত্রণা দুঃখ সবার জীবনে আছে, কষ্ট তো আছেই সবার জীবনে, কিন্তু তবুও আমাদেরকে কষ্ট সহ্য করে আমাদেরকে করতে হয়। কিন্তু ভগবানের কৃপায় যতটা পারছি আমরা করছি। তাই এই কার্তিক মাস সকলে পালন করুন। যে পুরো মাসটা করলে খুবই ভালো, 100তে 100। কিন্তু যারা পুরো মাসটা করতে পারবেন না, তাহলে বলবো অর্ধেক করুন, 15 দিন করুন, আর নাহলে 1 সপ্তাহ করুন, 4 দিন করুন, 3 দিন করুন। মোটামুটি কার্তিক মাস ব্রতটা পালন করবেন। আর এই কার্তিক মাস ব্রত পালন শুরু হচ্ছে কবে না 20শে আশ্বিন আর 7ই অক্টোবর আর মঙ্গলবার শুরু হচ্ছে, অর্থাৎ সেই দিনে পূর্ণিমা, সেই দিনে হচ্ছে কোজাগরী পূর্ণিমা। এই পূর্ণিমা থেকে শুরু হয়ে যাচ্ছে কার্তিক মাসের ব্রত পালন করা, নিয়ম মাসের ব্রত পালন করা। আপনারা বুঝতে পেরেছেন? এই ব্রত এই এই কোজাগরী পূর্ণিমা থেকে শুরু করতে হবে। প্রদীপ দান করতে হবে। কার্তিক মাসে প্রদীপ দান, বৈশাখ মাসে জল দান, মাঘ মাসে বামন দান। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে 12টার মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস। বুঝতে তো পারছেন, আর কি বলবো আপনাদেরকে। তাই আমি সকলকে বলবো সব পরিবার মিলে এই কার্তিক মাস ব্রত পালন করুন। এমনিতে দেখুন, আমরা বলি যে আমরা যারা নিরামিষে খেতে পারেন না, যারা ছোটোবেলা থেকে মাছ খেয়ে এসেছে, কিন্তু মাঝে মাঝে আমাদের খেতে হয়। কেননা আমাদের যখন বাবা মা গত হয়ে যায় বা আমাদের জ্ঞাতিতে বা আত্মীয় ভেতরে কেউ যেন মারা যায়, তখন কিন্তু আমাদের 15 দিন নিরামিষই খাবার খেতে হয়, পালন করতে হয়। তবে দেখুন, চেষ্টা করলে সব কিছু হবে, চেষ্টা না করলে বিফলে জীবন যাবে। তাই এই মানব জীবন সার্থক করার জন্যে আপনারা চেষ্টা করবেন এই কার্তিক মাস ব্রত পালন করার জন্যে। আর যারা আমিষ খান কি নিরামিষই খান, তাতে দুঃখ নেই, কিন্তু প্রদীপ দানটা করবেন। এই কোজাগরী পূর্ণিমা থেকে প্রদীপ দান শুরু হবে পরে পূর্ণিমা পর্যন্ত। বুঝতে পারছেন? তাই এইটা অতি অবশ্যই আপনারা করবেন। আর এই কার্তিক মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস। কার্তিক মাসে তুলসী মহারানীকে জল দান করা, পরিক্রমা করা, ভগবানকে সেবা করা, ভগবানকে তুলসীপত্র নিবেদন করবেন। 2 পিঠি চন্দনের সঙ্গে এতটা করে তিল মাখাবেন, তিল দিয়ে কালো তিল দিয়ে 2 পিঠি চন্দনেতে লাগাবেন, লাগিয়ে এ তো সতিল সচন্দন তুলসীপত্র নম কিং কৃষ্ণায় বাসুদেবায় নম, ভগবানের মস্তকে লাগিয়ে চরণে অর্পণ করবেন। আরও যদি মঞ্জুরি থাকে সে তো আরও উত্তম, আরও খুবই ভালো হবে। তা আপনাদেরকে আমি সকলকে হাত জোড় করি অনুরোধ করি বলছি, সবাই এই কার্তিক মাস ব্রত পালন করুন আর নিজের জীবনটাকে ধন্য করুন। নিজের জীবনটা ধন্য হবে, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এই কার্তিক মাস হচ্ছে নিয়ম মাস। আবার বলা হয় দামোদর মাস। দামোদর মাস কেন বলা হয় না, যশোদা মা ভগবানের পেটেতে বেঁধেছিলেন, দামোদর বলা হয়। দামোদর মানে দড়ি আর উদর হচ্ছে পেট।
দামোদর। ওই জন্যই বলছি যে আপনারা সকলে এই ব্রত পালন করুন, খুবই ভালো হবে। আর আপনাদের পরিবারও মঙ্গল হবে, শান্তি লাভ করতে পারবেন, সব কিছু মঙ্গল হবে। আর এই 11 মাস যে কেউ যদি কিছু না করে, তাহলে এই কার্তিক মাসটা যদি ব্রত পালন করে, তাহলে সে পুরো 12 মাসের ফলটা লাভ করতে পারবে। যদি ধরো এতদিন সে কিছু ধরো করেনি, 11 মাস এই কার্তিক মাসটা যদি ভালোভাবে যদি পালন করে, তাহলে বুঝতে পারছেন সে পুরোপুরি 12 মাসের পুণ্যফল লাভ করতে পারবে। আর এই কার্তিক মাস ব্রত পালন করলে যাদের ধরো পিতামাতা গত হয়ে গেছে, আত্মীয় স্বজন ধরো গত হয়ে গেছে, তারা ধরো যেতে পারছে না, কোথায় ধরো আটকে আছে, এই কার্তিক মাস ব্রত পালনে তারা উদ্ধার লাভ করবে, পূর্বপুরুষরা উদ্ধার লাভ করবে, পিতৃপুরুষরা উদ্ধার লাভ করবে। এই কার্তিক মাসটা এতটা মাহাত্ম্য। আর ভগবান শ্রীহরি এই একটা মাস এই ব্রত পালন করতে বলছেন, শাস্ত্রতে উল্লেখ আছে। এত সুন্দর ভগবান আমাদেরকে জীবনটা দিয়েছেন, এই মানব দেহ আমরা লাভ করতে পেরেছি। তাই ভগবান যে 11 মাস যে যেমন পেরেছে খেয়েছে, পালন করেছে কি না করেনি, কোন ব্রত করেছে কি না করেছে তার ঠিক নেই। যদি এই কার্তিক মাস ব্রত যদি পালন করে, সে 11টা মাসের পুণ্যফলও লাভ করতে পারবে। আর এই কার্তিক মাস ব্রত পালন করলে 1000 পুণ্যফল বেশি লাভ করতে পারবে। আবার পিতৃপুরুষ, মাতৃপুরুষ সব পুরুষকে উদ্ধার করতে পারবে। এই কার্তিক মাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস। আর এই কার্তিক মাসটা কি, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। আমি তো আগে ভিডিওতে বলেছিলাম যে প্রতিদিন মেয়েদের স্নান করা, মাথায় ভিজানো, চুল শুকায় না, শরীর খারাপ করে। তাই আমি বলেছিলাম ভিজে হাতটা ভিজিয়ে চুলটা খুলে এরকম জল হাত একটু দুবার বুলিয়ে নিয়ে করে নেবেন। আর করবেন, নাহলে গলা থেকে চান করে নেবেন, এখান থেকে চান করে নেবেন। একটু ব্রহ্ম মুহূর্তে চান করতে হবে। চান করে উঠে তুলসী মহারানীকে জল দান করা আর ভগবানকে প্রদীপ দান করা। প্রদীপ দান করাটা খুবই মাহাত্ম্য। আর কেউ যদি আত্মীয় স্বজন আপনার বাড়িতে কেউ যদি আসে, তাদেরকেও বলবেন যে এটা আমরা কার্তিক মাস, নিয়ম মাস চলছে। আর এই কার্তিক মাস হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রে কেন্দ্র করে এই কার্তিক মাসটা পালন শুরু হচ্ছে। কেননা কৃত্তিকা নক্ষত্র শুরু হয়ে যাচ্ছে, আর কৃত্তিকার নাম হচ্ছে রাধারানীর এক নাম। তাই কৃত্তিকা নক্ষত্র কেন্দ্র করে এই কার্তিক মাস, এই পূর্ণিমা থেকে, কোজাগরী পূর্ণিমা থেকে কার্তিক মাস পালন করা শুরু হয়ে যাচ্ছে। তার জন্যে আপনাদেরকে বলছি, আপনারা ভাববেন যে এখন তো আশ্বিন মাস শেষ হলো না, আবার কার্তিক মাস পালন করতে বলছেন, তা নয়। ওই কৃত্তিকার নক্ষত্র কেন্দ্র করে কার্তিক মাস ব্রত পালন করা হচ্ছে, বুঝতে পেরেছেন? এবারে সকলে পালন করুন। এই ব্রত পালন করলে নিজেদেরও মঙ্গল হবে এবং পিতৃপুরুষ, মাতৃপুরুষ বা তোমার পূর্বপুরুষ তারাও মুক্তি লাভ করতে পারবে। আর এই ব্রত পালন যদি না করেন, ধরো করবেন না, তাহলে 7 জন্মের পুণ্যফল নষ্ট হয়ে যাবে। 7 জন্মের পুণ্যফল নষ্ট হয়ে যাবে এই ব্রত যদি না করেন। আর যদি এই ব্রত পালন করেন, তাহলে 100 জনম, 100 জনম আপনি লাভ করতে পারবেন, 100 জনম ফল লাভ করতে পারবেন। কেন না, এই কার্তিক মাস ব্রত যদি 1 মাস কেউ যদি সুন্দরভাবে পালন করতে পারে, তাহলে সে 100 জনম সেই সুখ পুণ্যফল লাভ করতে পারবে, নষ্ট হবে না। তাই শাস্ত্রতে এইভাবে উল্লেখ আছে। আর কেউ যদি বলে যে না তোকে দামোদর মাস পালন করতে হবে না, তোকে কার্তিক মাস ব্রত পালন করতে হবে না, কেউ যদি না বলে, সে কিন্তু যমদণ্ড খুব পাবে। যম তাকে শাস্তি দেবে যে তুই কেন বারণ করেছিস কার্তিক মাস করতে। তাই জন্য বলছি যে শুনবেন, করবেন, কাউকে বাধা দেবেন না যে তুই করিস না, তুই করতে পারবি না, তাহলে যমদণ্ড থেকে শাস্তি পাবে, খুব যমদেব শাস্তি দেবে বাধা দেওয়ার জন্যে। এইটা শেষ হবে 5ই নভেম্বর বুধবার, এটা শেষ হবে। মানে এই কোজাগরী পূর্ণিমা থেকে শুরু হচ্ছে, পরে পূর্ণিমাতে শেষ হয়ে যাবে, পরে পূর্ণিমাতে শেষ হয়ে যাবে। 5ই নভেম্বর বুধবার, সেই দিনেই শেষ হয়ে যাবে। আর এর নিয়ম কি, নিরামিষই খাবার খাবেন, খালি বড়ি, পাঁপড়, অড়হর ডাল এইগুলো খাবেন না। কেন, বিউলির ডাল দিয়ে বড়িটা হয়, বিউলির ডাল দিয়ে পাঁপড় হয়, আর বিউলির ডালটা এইগুলো খাবেন না। ভালোভাবে পালন করবেন, বেশি বেশি করে গীতা ভাগবত পড়বেন, আর যতটা পারবেন কার্তিক মাসে হরিনাম করবেন, কার্তিক মাসে বেশি বেশি করে হরিনাম করবেন। আর পরনিন্দা, পরচর্চা এইসব একেবারে করবেন। কার্তিক মাসে হচ্ছে ধার্মিক মাস, খুবই ধর্ম মাস।
তার জন্য বলছি ওই মাসে যতটা পারবেন ধর্ম করবেন, অধর্ম করবেন না, অসৎ পথে থাকবেন না, সৎ পথে থাকবেন। কি করবেন? আকাশ প্রদীপ দেখাবেন। এই এই যে নিয়ম মাসটা শুরু করছেন পূর্ণিমা থেকে, 7ই অক্টোবর থেকে, আর 20শে আশ্বিন মঙ্গলবার, সেদিন থেকে কিন্তু আকাশ প্রদীপটা দান করবেন। আকাশ প্রদীপ দান করবেন কোন দিকে মুখ করে? না পূর্ব দিকে মুখ করে আকাশ প্রদীপ দান করবেন। কেননা পূর্ব দিকে যমদেব থাকেন, কেননা সূর্যপুত্র হচ্ছে যম, তাই পূর্ব দিকে প্রদীপ দান করবেন। আর প্রদীপটা যখনই দান করবেন আকাশের দিকে তাকিয়ে প্রদীপটা দান করবেন। আর তেলটা কি দেবেন? তিল তেল আর নাহলে গাওয়া ঘি। সরষা তেল দিয়ে প্রদীপ দান করবেন না, তিল তেল আর নাহলে গাওয়া ঘি দিয়ে প্রদীপ দান করবেন। আর যখন প্রদীপ দান করবেন ভগবানকে, যখন খুশি, সকালে যদি ধরো কাজে যাবে, ধরো রাত্রে ঘুরতে সময় হবে না, তাহলে সকালে করে নেবেন। নাহলে কারো যদি সময় হচ্ছে না, ধরো বিকালবেলা কোথাও যাওয়ার আছে, তাহলে দুপুরে করে নেবেন। আবার কারো যদি সন্ধ্যাবেলার যাওয়ার আছে, তাহলে রাত্রির দিকে করবেন। যখন খুশি প্রদীপটা দেখালেই হলো। তা আরও যদি কেউ যদি বাড়িতে আসে, তাকেও প্রদীপ দেবেন, তাকেও বলবেন প্রদীপ দান কর। আর কেউ নিরামিষ খাক, নাহলে সে আমিষ খাক, আর সে মাছ খাক, যাই খাক, প্রদীপ দানটা অতি অবশ্যই করাবেন। আর যখন প্রদীপ দান করাবেন, যদি কেউ ধরে এসেছে, তাকে বস্ত্রটা ছেড়ে করবেন, কেন বাথরুমে যায় তো, তাহলে কাপড়টা ছেড়ে মুখ হাত ধুয়ে একটু প্রদীপ দান করবেন ভগবানের কাছে, আপনাদেরই মঙ্গল হবে। প্রদীপ দানটা খুবই মারাত্মক। আর যখনই প্রদীপ দান করবেন, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলীতে 3 বার, আর সমস্ত শরীর 7 বার। কেউ যদি প্রদীপটা ঘুরাবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা বলতে পারেন। আর নাহলে দামোদরের একটা গান আছে, সেইটা বলতে বলতেও করতে পারেন। মিশ্র রংস চিদানন্দ রূপ লসৎমণ্ডলঙ্গ কোলে ভাজমান, যশোদা বিহ লোক লাভধব মানম, পরাণ মিষ্টাং মাত তত ধূত গোপা, নম মিশ্র রংস চিদানন্দ রূপ লসৎমণ্ডলঙ্গ কোলে ভাজমানম, যশোদা বিহ লোক লাভধব মানম, পরাণ মিষ্টাং মাত তত ধূত গোপা। এইভাবে বলবেন আর প্রদীপটা ঘুরাবেন। জয় দামোদরের মাস কি জয়, জয় দামোদরের মাস কি জয়, জয় দামোদরের মাস কি জয়। কারো ধরো মেয়েদের, ওদের ধরো মনে করো অসুবিধা হয়ে যায় যে প্রদীপ দান করবো কিনা, না, হ্যাঁ প্রদীপ দান করতে পারবেন। এখন নতুন বস্ত্র সব কিছু, আমি খুলে বলছি না মেয়েদের ব্যাপারটা, নতুন বস্ত্র সব কিছু পরে নেবেন, কাপড় জামা ছেড়ে নেবেন, আর দিয়ে করবেন, তোমার প্রদীপ দান করবেন। মন্দিরের ভেতরে প্রবেশ করবেন না, মন্দিরের বাইরে দাঁড়িয়ে প্রদীপ দান করবেন, প্রদীপ ঘোরাবেন, প্রদীপ দান করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র বলে করবেন, আর নাহলে দামোদরের মাস, এই যেটা গান গাইলুম ওইটা বলতে বলতেও প্রদীপ দান করতে পারবেন। মাস তো হচ্ছে না, তাই আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন এই নিয়ম মাসটা পালন করার জন্য। আত্মীয় স্বজনকে বলবেন, বন্ধু বান্ধবকে বলবেন এই নিয়ম মাস পালন করতে, কার্তিক মাস পালন করতে। আর মনে রাখবেন এই কোজাগরী লক্ষ্মী পুজো থেকে এই নিয়ম মাস শুরু, কেননা বুঝতে তো পারছেন কৃত্তিকা নক্ষত্র কেন্দ্র করে এই কার্তিক মাস নিয়ম মাস পালন করা শুরু হচ্ছে। তাই সকলেই পালন করুন, সকলেরই মঙ্গল হবে, সকলেরই ভালো হবে। যতটা পারবেন ততটা করবেন। 1 সপ্তাহ পারলে 1 সপ্তাহ করবেন, 15 দিন পারলে 15 দিনই করবেন, আর 1 মাস পারলে 1 মাস তো হচ্ছে না, 18 দিন হচ্ছে, 18 দিন পারলে 18 দিন করবেন। তাই যতটা পারবেন আপনারা করবেন, এই পূর্ণিমা থেকে পরে পূর্ণিমা পর্যন্ত। 7 তারিখ থেকে শুরু হচ্ছে, আর নভেম্বরের 6 তারিখে শেষ হয়ে যাচ্ছে। তাই আপনারা অতি অবশ্যই করবেন। বাড়িতে যে আসবেন তাকেও বলবেন প্রদীপ দান করতে, নিজেরাও সকলে প্রদীপ দান করবেন। যার যখন সময় হচ্ছে না, যখন সময় পাবেন তখনই করবেন। সে রাত্রি 10টার সময় হলেও করবেন, আর সন্ধ্যার সময় হলেও করবেন, দুপুরবেলা হলেও করবেন, যখন হোক প্রদীপ দানটা করবেন, আর নিয়মটাও পালন করবেন। আর সকলেই পালন করুন, দেখবেন ভগবানের আশীর্বাদে কৃপা লাভ করতে পারবেন। ভগবান একটা সুযোগ দিয়েছেন মানুষকে শুধরানোর জন্যে, মানুষের ভালো হওয়ার জন্যে। 11 মাস আপনাকে কিছু বলেনি, আপনি যা পেরেছেন খেয়েছেন, যা পেরেছেন করেছেন। কিন্তু এই কার্তিক মাসটা যদি বর্তমান পালন না করেন, তাহলে ভগবানের সন্তুষ্টের জন্যে, ভগবান যে পথে মানে আনন্দ লাভ করবেন, তার জন্যে করতে হবে যে হ্যাঁ আমার সন্তান আমার ব্রত পালন করছে।
রাধারানী আনন্দ লাভ করার জন্য এই ব্রত রাধারানী করেছিলেন, সত্যভামা করেছিলেন। তাই ওনাদের আনন্দ লাভ করার জন্যে আপনারা পালন করুন, কৃপা লাভ করুন, তাহলে সবথেকে ভালো হবে। যাই হোক, আমি এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। জয় দামোদর মাস কি জয়, জয় দামোদর মাস কি জয়, জয় দামোদর মাস কি জয়।